ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসদাহের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালের ১৯ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন আলী খামেনি। ৮ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত। মা খাদিজা মির্দামাদিও একজন ধার্মিক নারী ছিলেন। শৈশবে মায়ের কাছেই কোরআন শিক্ষাসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা পান আলী খামেনি। এরপর ৪ বছর বয়সে বড় ভাই মোহাম্মদের সঙ্গে স্থানীয় একটি মক্তবে ভর্তি হন। স্মৃতিকথায় মিস্টার খামেনি বলেছেন, তিনি মক্তবের শিক্ষককে ভয় পেতেন, কারণ ওই শিক্ষক প্রতি শনিবার শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত পেটাতেন। আলী খামেনির শৈশব কেটেছে অভাবের সংসারে। দারিদ্র্যের বর্ণনা দিতে গিয়ে তিনি স্মৃতিকথায় উল্লেখ করেছেন, ছোটবেলায় তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের মাঝে মধ্যেই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। মক্তবের পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন আলী খামেনি, যদিও তার বাবা পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করতেন। ফলে প্রাথমিকের গণ্ডি পেরানোর পর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি আলী খামেনি। তখন ধর্মীয় শিক্ষার জন্য তাকে শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয়। স্মৃতিকথায় আলী খামেনি বলেছেন, কৈশোরে সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ জন্মেছিল, বিশেষ করে উপন্যাস ও কবিতার প্রতি। পরবর্তীতে তিনি কবিদের বিভিন্ন সভা ও কবিতার আসরে যোগ দিতে শুরু করেন। সাহিত্যের প্রতি অনুরাগ এতটাই বেড়েছিল যে কোমের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগেই তিনি ১,০০০-এর বেশি উপন্যাস পড়ে ফেলেছিলেন বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন মিস্টার খামেনি। যৌবনে আলী খামেনি আমিন ছদ্মনামে কবিতাও লেখা শুরু করেন। মাদ্রাসায় পড়ালেখাকালে ১৯৫৫ সালে একটি সভায় যোগ দেন আলী খামেনি। সেখানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সঙ্গে দেখা হয় তার। এই খোমেনির নেতৃত্বেই পরবর্তীতে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ সালে তিনি আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। এরপর তরুণ আলী খামেনি ধীরে ধীরে খোমেনির একজন ঘনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। পাহলবির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়ার কারণে বেশ কয়েকবার গ্রেপ্তারও হতে হয়েছিল। ১৯৭৭ সালে গ্রেপ্তার এড়াতে আলী খামেনি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানে চলে যান। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি পুনরায় তেহরানে ফেরত আসেন। সে সময় বিপ্লবী পরিষদে দায়িত্ব পান আলী খামেনি। পরবর্তীতে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামিক গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবী গার্ডই পরবর্তীতে ইরানের অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৮১ সালের জুন মাসে তেহরানে একটি মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হন আলী খামেনি। ওই হামলার পর তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এ ঘটনার মাস দুয়েকের মাথায় বিদ্রোহী একটি গোষ্ঠীর হামলায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই নিহত হন। মিস্টার রাজায়ের মৃত্যুর পর আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনির মৃত্যু হয়। খোমেনি মারা যাওয়ার পর ইরানের ধর্মীয় আলেমদের পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেন, যদিও তখন তিনি গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি অর্জন করতে পারেননি। পরে ইরানের সংবিধান সংশোধন করে আলী খামেনিকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়। ইরানের সংবিধানে তখন আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী পদ বাতিল করা হয় এবং প্রেসিডেন্টের হাতে অধিক ক্ষমতা অর্পণ করা হয়। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন।